হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাত্র 2 থেকে 3 দিন যাবৎ আমি অসুস্থ। তার ভিতরে দেখো কত কাপড় চোপড় কত কিছু জমে গেছে। সো এগুলো গুছাইতে লাগছে আর ভাবলাম একটা ভিডিও করি। ভিডিওটা হচ্ছে একটা ঘরের মেয়ে যখন অসুস্থ থাকে তো 1 মিনিটের জন্য তার সংসারটা এলোমেলো হয়ে যায়। হোক সেটা পরিপূর্ণ সংসার, হোক একাকিত্ব সংসার, সেটা কিন্তু সম্পূর্ণই এলোমেলো হয়ে যায়। দেখো আমি আজকে 3 দিন যাবত এই কাপড় চোপড়গুলো ধুইছি। আমি কিন্তু ইচ্ছে করলে একদিনেই কাপড় চোপড়গুলো শুকিয়ে ফেলতে পারতাম, কিন্তু অসুস্থতার কারণে এতটাই খারাপ লাগে কোনো রকম একটু ছাদে মেলে এনে দিয়ে দিচ্ছি, রুমের ভিতরে ছড়িয়ে রাখছি, যে মেলবো সেই ক্ষমতাটা আমার ছিল না। সো এগুলো এখন আমি যেটা যেটা হচ্ছে আমার শুকাইছে একটু একটু মনে হচ্ছে সেটা ভাঁজ করতেছি, আরগুলো হচ্ছে আমি মেলে দিব। তো কোন কোন জায়গায় মেলবো সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আমরা যারা ঢাকার শহর থাকি আসলে মনে করি অনেক বেহেস্তের ভিতরে আছি। আমি কিন্তু আজকে হচ্ছে প্রায় 7 থেকে 8 মাস যাবত একটা বাসা খুঁজতেছি মনের মতো, যে দুটো বেলকনি থাকবে, সুন্দর একটা থাকবে। এখানেও আমি আছি, বেলকনি আছে, সবকিছু আছে, আমার দুটো রুম এখানে নিয়ে। তো পাশে আরো রুম আছে, তারা হচ্ছে আমাদের মিলেমিশে থাকতে হয় আর কি। সো আমি দুটো রুম নিয়ে থাকি, ঠিক আছে। সো এইখানে হচ্ছে আমার অনেক ধরনের একটা সমস্যা ফিল করতে হয়, যেমন বৃষ্টি আসলে। তারপরও এখানে অনেক ভালো ছিলাম, বাট তারপরও একটু পরিবেশের দরকার। সো আমি যে কাপড়গুলোর কথা বলতে লাগছিলাম, যে আমরা যারা ঢাকা শহর থাকি কাপড় চোপড় শুকাইতে যে কতটা কষ্ট। কালকে হয়তোবা পুজোর কারণে আজকে 2-3 দিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে। তো আমি কোথায় কোথায় মেলি কাপড় চোপড়গুলো দেখবা, সেটা হচ্ছে দরজার উপরে, এখানে ওখানে, মানে এরকম করে। আর আমার পিচ্ছি পিচ্ছি কাপড় চোপড়, যেটা আমি আমার মেয়ের কাপড়, সবগুলো হচ্ছে আমার হ্যাঙ্গার ঝুলানো আছে, হ্যাঙ্গারের উপরে একটা 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 করে রেখে দেই। তো ফ্যানের বাতাসে আস্তে 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 শুকিয়ে যায়। তো এই রুমে হচ্ছে ফ্যানটা বেশি চলে না, কারণ এই রুমে আমি খুবই কম থাকি। আমার পাশের রুমটায় হচ্ছে আমি বেশি থাকি। এই রুমটা হচ্ছে শুধুমাত্র কাজ অথবা সামথিং কিছু কাজের জন্য এটা হচ্ছে করি। আর দেখো আমরা যারা ঢাকা থাকি, তোমরা যারা দেশে থাকো এইদিকে ওইদিকে কাপড় চোপড় মেলতে পারো, কিন্তু আমরা সেভাবে কিন্তু কাজ করতে পারি না। আমাদের দরজার উপরে চিপায় চাপায়, এখানে তো এই বিছনা চাদর নিয়ে আসছি, এই রুমের দরজার উপরে আবার মেলবো। একই সাথে আমি 2টা বিছনা চাদর হচ্ছে ওয়াশ করে দিছিলাম। আর মূলত এই কারণেই হচ্ছে আমি অসুস্থ। আমার মূলত বাত জ্বর ছোটবেলা থেকে। এই জন্য আমি কোনো পানির কাজই করতে পারি না। আর ঘাম তো সহ্যই হয় না, আমাকে ঘাম দেয় না, তারপরে সামথিং কিছু ঘাম দিলে আমার সাথে সাথে কাশি ঠান্ডা এগুলো লেগে যায়। তো এই রুমের বিছানাটা আমি এখন গুছিয়ে ফেলবো। আর একাকিত্ব জীবন যে কতটা খারাপ, তুমি অসুখ হয়ে বিছনায় পড়ে থাকলেও তোমাকে কেউ জিজ্ঞেস করতে আসবে না কি হয়েছে না হয়েছে। আর ঢাকা শহরের বিশেষ করে, দেশ গ্রামে ঠিক আছে, দেশ গ্রামে কিন্তু বিষয়টা খুবই ভালো থাকে, কিন্তু এই যে ঢাকা, যেটা মানে খুবই একটা খারাপ বিষয়। আমার বালিশের কাভারগুলো এখনো লাগাইনি, কারণ ওগুলা ধুয়ে দিছি, অসুস্থতার কারণে কিচ্ছু করা হয়নি। সো এখন আবার আসলাম এই রুমটার ভেতরে, কি যেন একটা কাজ ছিল, এই জন্য। আমার হচ্ছে আমার পুতুলের হচ্ছে এই যে বড় 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 দেখছো এই পুতুলগুলো, এগুলো 24 ঘন্টা নামায়, এই যে না স্কুলে গেছে, একটু আমি গুছাইছি, 2 মিনিট পরে এসেই তার সবগুলো এলোমেলো করা হয়ে যাবে। এটাও একটা ভালো লাগা, ও যদি না থাকতো পৃথিবীতে মনে হয় আমিই থাকতাম না। সো এসে বললাম আবার এই রুমে এসে আমি হচ্ছে সামথিং কিছু গুছিয়ে নিলাম। তো আমার ওকে স্কুলে দিয়ে আসার পরে মিনিমাম এই যে আমি তোমাদেরকে দেখাইছি এই কাজগুলো 10 থেকে 15-20 মিনিটের ভিতরে আমি হচ্ছে আমার ঘর দুয়ার এভরিথিং গুছিয়ে ফেলাই। তো আমি যেহেতু অসুস্থ, কিছুই খেতে পাচ্ছি না, আমার ঘরে অনেক অনেক খাবার আছে, আমি আজকে কতদিন যাবত নিজের মাথাটাও আঁচড়াতে পারছি না। তো খাই আর তোমাদের সাথে গল্প করি আর কাজ করি। আমি 1 মিনিটও বসে থাকি না, কারণ কাজ করি আর কথা বলি। সো এখন আমি সিঙ্গারা খাচ্ছি। আর এইগুলো দিয়ে আজকে বটবটি দিয়ে মাছ, কালকের পুঁই শাক আছে, অনেক কিছু আছে, এগুলো দিয়ে রান্না করব। সো এভরিথিং সবকিছু সুন্দর মতোই চলে, কিন্তু জীবনটা একটু এলোমেলো আছে, কারণ একাকিত্বের কারণে। সো আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।